জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 20শে অক্টোবর থেকে 31 ডিসেম্বর এই যে সময়টা, এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এমন 5টি ক্ষেত্র, 5টি দিক আমি লক্ষ্য করতে পারছি যেগুলো শত্রুতার নামান্তর। এই 5টি দিককে উল্লেখ আমাকে করতেই হবে, তার কারণ এই 5টি দিকের রেকটিফিকেশন মাস্ট। যদিও আমি সার্বিক মতেই আলোচনাটা করছি, তবুও আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই 5টি দিককে যদি রেকটিফাই না করা যায় তাহলে মকর রাশির জাতক জাতিকাদের এই যে 20শে অক্টোবর থেকে 31 ডিসেম্বর 2025 এই সময়টাই যা যা অপরচুনিটি আসবে, সফলতার যেই দিকগুলো খুলে যাবে, সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। কিন্তু যদি এই নেগেটিভিটিগুলোকে অফ না করা যায়, আমরা আমাদের জীবনে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই, সেটাকে ইগনোর করাটা কিন্তু সৎ বুদ্ধির পরিচয় নয়। যখনই আমি ইগনোর করতে শুরু করব, তখন সেই প্রবলেমগুলো আরো অ্যারাইজ করবে আমার জীবনে। সুতরাং সেই প্রবলেমগুলোকে আমি ইগনোর করব না, কেয়ারলেস হয়ে যাব না, পাশ কাটিয়ে চলে যাব না। এই নেগেটিভিটিগুলো যদি আমার জীবনে, আমার ব্যক্তি কেন্দ্রিক অর্থাৎ আমার জন্মছক, আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যদি লক্ষ্য করা যায়, সেগুলো শর্ট আউট করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই নিয়েই আমার আজকের এই অনুষ্ঠান। মকর রাশির সাপেক্ষে 20শে অক্টোবর থেকে 31 ডিসেম্বর এই সময়টায় মকর রাশির জাতক জাতিকাদের 5টি শত্রু বা 5টি শত্রুতার জায়গা বা 5টি নেগেটিভ জায়গা কি কি, সেই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব।
যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু সেকেন্ড হাউস। তার কারণ সেকেন্ড হাউসে কিন্তু আমি ঠিক এই সময়টায় সূর্যের অবস্থান লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউস মানে কি? সেকেন্ড হাউস মানে হচ্ছে সঞ্চয়ের জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা। সেকেন্ড হাউস মানে কিন্তু মুখ নিঃসৃত বাণী, আমি কি ভাষায় কথা বলছি, কমিউনিকেশনের জায়গাটা। সেকেন্ড হাউস মানে কিন্তু আমার খুব কাছের মানুষ যারা, আত্মীয় হতে পারে, বন্ধু বান্ধব, পাড়া পড়শি হতে পারে, কাছের মানুষ যারা, তাদের থেকে বা তাদের দ্বারা আমি কি রকমের ফিডব্যাক পাচ্ছি। তাহলে সূর্য এমন একটি প্ল্যানেট, অ্যাস্ট্রোলজিক্যাল মতে সূর্য যেই ঘরটাতে বসে থাকে, যেই ভাবটাতে বসে থাকে, সেই জায়গায় কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউসে সূর্য ছাড়াও কিন্তু সেখানে চন্দ্র বসে রয়েছে, ইউরেনাস নেপচুন বসে রয়েছে, শুক্র বসে রয়েছে এবং শনি বসে রয়েছে। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক 20 অক্টোবর থেকে 31 ডিসেম্বর দেখি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে ঘরটি যেহেতু বৃহস্পতির ঘর, তাহলে সূর্য এবং বৃহস্পতির অবস্থান ডেফিনিট ভাবে কিন্তু অর্থনৈতিক যে লেভেল, আমার যে ফিনান্সিয়াল অবস্থা বা আমার যে সঞ্চয়ের যে অবস্থাটা, সেখান থেকে আমি ইনক্রিজ করবই করব। কিন্তু সেখানে আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্র এবং শনির অবস্থানও কিন্তু রয়েছে। চন্দ্র এবং শনির অবস্থান কি করে, হ্যাপাজার্ডলি বা চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করায় আমাকে দিয়ে। চটজলদি আমার কোনো একটা অড সিচুয়েশন দেখা গেল, সেই সিচুয়েশনটাকে আমি ওভারকাম করতে পারবো, কিন্তু যখন আমি চটজলদি সেই সিচুয়েশনটা যখনই আমার ক্ষেত্রে আসছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বাবা তাহলে এবার আমি কি করব, এ বাবা এখান থেকে তো আমাকে ওভারকাম করতে হবে, আমি এতটাই তখন ছটফট করব, এতটাই চটজলদি সেই নেগেটিভিটি থেকে ওভারকাম করার চেষ্টা করব, এবং এবং মনকে আমি কখনো কিন্তু কন্ট্রোলের মধ্যে নিয়ে আসব না। তার কারণ চন্দ্র এবং শনির অবস্থান, শনি এবং বৃহস্পতির অবস্থান কি করে, আমার মনের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা বাস্তব বোধ বা যে কোনো একটা অড সিচুয়েশনে গিভ আপ বা কুইট না করে লড়াই চালিয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু কখনোই লক্ষ্য করা যাচ্ছে না, কেননা শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে বিশেষ করে আমার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আমি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো প্রতিবন্ধকতা যখন আমার জীবনে আসছে বা দেখা যাচ্ছে আমি খুব সফল হচ্ছি, আমি ধরে নিলাম এই সফলতাটা আমার কন্টিনিউ থাকবে এবং আমি ধরে নিচ্ছি, তখন তার মানে হচ্ছে আমার এখন লাক ফ্যাক্টর কাজ করছে, তার মানে ঈশ্বরের আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে। তখন আমি কি করব, আমার যে প্ল্যানিং, নিয়মানুবর্তিতা এবং আমার ভেতরের যে নলেজ, তার উপর বিশ্বাস না করে তখন আমি স্ক্যাটারলি মুভ করতে থাকবো। তখন আরো সফলতা চাই, আরো সফলতা চাই এবং আরো কম সময়ে সফলতা চাই। তার ফলে কিন্তু শুক্র এবং সূর্যের অবস্থান দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে তখনই কিন্তু সেই ফল ডাউন জায়গাটা চলে আসবে, আমার সঞ্চয়ের জায়গাটা, আমার অর্থনৈতিক জায়গাটা, আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা তাৎক্ষণিক প্রতিবন্ধকতায় বিচলিত হয়ে গিয়ে আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করব, বা দেখা গেল আমি চরম সফল হচ্ছি, তাৎক্ষণিক আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কি হবে, আমি তখন ভুলভাবে কিন্তু আমার সফলতাটাকে ইমপ্লিমেন্ট করতে শুরু করব। তার কারণ মানুষের জীবনে সফলতা বলতে 95 থেকে 98% সফলতা বলতে আমরা কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বুঝি। তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি বারবার ধরে বলেছি, গ্রহণ দোষ মানে আমার মধ্যে একদম নেগেটিভ জায়গা হয়ে রইল তা নয়। আমি বেশ চলছি, করছি, আমার সফলতা আসছে, আমি আনন্দের সাথে লাইফ লিড করছি, সাডেনলি অকস্মাৎ ছোট্ট একটা ভুল পুরো পথটা পরিবর্তন করে দিল,
পুরো যে আমার প্রেক্ষাপটটার পরিবর্তন করে দিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসের এই যে গ্রহণ দোষ, সূর্য এবং শনির অবস্থান, সেই সূর্য এবং শনির অবস্থান কি করবে? আমার ছোট্ট একটা ভুল, দেখা যাচ্ছে আমার সদর্থক মন বা আমি কর্মের জায়গা বা আমার সফলতার জায়গা বা আমার অর্থনৈতিক জায়গাটা বা সাপোর্টিভ জায়গাটা সবকিছু ঠিক ছিল, ছোট্ট একটা ভুল করে ফেললাম। এই ভুলটা সাধারণত কিন্তু আমরা যখন মারাত্মক বেশ ভালো চলছে হঠাৎ করে অড সিচুয়েশনে চলে আসি, তখন যেমন আমরা ভুল প্রয়োগ নীতি বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, সেরকম আমরা যখন মারাত্মক সফল হই তখন আমরা মনে করি দূর আমি এখন যা করব সেটাই, যেখানে হাত দেবো সেখানেই সোনা ফলবে। এটা ভুল। যখন আমরা সফল হব তখন আমাদের আরো কসাস এবং কনসাস দ্বিগুণ পরিমাণে হয়ে যাওয়া প্রয়োজন। আর আমরা যখন অড সিচুয়েশনের মধ্যে থাকবো তখন সর্বপ্রথম নিজেকে কন্ট্রোল করাটা ভীষণ প্রয়োজন। কেননা যে কোনো পরিস্থিতি একইভাবে কখনো সারা জীবন ধরে চলে যেতে পারে না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অপরচুনিটি আসবেই আসবে। আমি একটা কথা বলেছিলাম, মনে আছে, একজন ফিল্ম ডিরেক্টর সুন্দর একটা কথা বলেছিলেন যে আমি নিজেকে প্রস্তুত রাখবো। 90 মিনিট আমি মাঠে নামলাম না, ফুটবল খেলার 90 মিনিট খেলা হয়ে গেছে, মাঠে নামলাম না, কিন্তু নিজেকে এমন ভাবে প্রস্তুত করে রাখবো যখন এক্সট্রা টাইমে মাঠে নামলাম তখন গোল করে সেদিনকার ম্যান অফ দি ম্যাচ আমি হয়ে গেলাম। তাহলে আমি যদি অপরচুনিটির জন্য বসে থাকি, অপরচুনিটি কখন আসবে তখন আমি নিজেকে তৈরি করব, তাহলে অপরচুনিটি এলে সেই অপরচুনিটিকে আমি কখনো কিন্তু কাজে লাগাতে পারবো না। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি বিপর্যয়ের শিকার হই, তবুও নিজেকে কনসাস এবং কনসাস রাখতে হবে এবং কিভাবে ওভারকাম করব সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু শনির অবস্থান নেগেটিভ হয়ে গেছে এবং শনি যেহেতু বৃহস্পতির আন্ডারে রয়েছে, চন্দ্রের সাথে রয়েছে, সূর্যের সাথে রয়েছে, তার ফলে কি হবে? শনির পজিটিভ ইম্প্যাক্টটা কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তারা কনফিউশনের মধ্যে চলে যাবে, যে কোনো অড সিচুয়েশনে চটজলদি সেই অড সিচুয়েশন থেকে বেরোবার জন্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে। এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং বাস্তব বোধ, কমিউনিকেশনের জায়গাটা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, প্ল্যানিং এর জায়গাটার স্খলন ঘটবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4। এবার যদি 4 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 4 নাম্বার ঘরে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হয়ে গেল। শ্রাপিত দোষ কেন সৃষ্টি হলো? প্রথমত শনি নেগেটিভ হয়ে রয়েছে, দ্বিতীয়ত শনির ঘরে রাহু বসে রয়েছে। তাহলে শনি মানে বারবার ধরে বলেছি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, বাস্তববোধ, প্ল্যানিং, এই সব কিছু বলেছি। আর রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশন। তাহলে দুটো প্ল্যানেট সম্পূর্ণ ভিন্ন ধর্মী একত্রে যখন থাকে তখন শ্রাপিত দোষ সৃষ্টি হয়। তাহলে জীবনের আনন্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত করছি না, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে আমার যে চাহিদা, আমার যে অর্থনৈতিক প্রভাব, আমি দেখা যাচ্ছে মাসে 50,000 টাকা ইনকাম করছি, কিন্তু আমার চাহিদা, আমার পরিবারের মানুষজনদের যে চাহিদা, তাতে ওই 50,000 টাকায় সংসার চালিয়ে সঞ্চয় করে বা বাদবাকি ক্রাইটেরিয়া ফুলফিল করে চাহিদা ফুলফিল হচ্ছে না, সুতরাং ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গা। 4 নাম্বার ঘরে শ্রাপিত দোষ সৃষ্টি হলে কিন্তু দেখা যায় আমার চাহিদাটাকে ফুলফিল করার জন্য আমি কিন্তু ঋণ গ্রহণ করছি, এবং ঋণ যদি গ্রহণ করে থাকি সেটা আরো ইনক্রিজ হতে শুরু করছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। 1 2 3 4 5 6 7 7 নাম্বার এবং 2 নাম্বার ঘরের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। তাহলে সেই দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে এই সময়টাই মকর রাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ আসবে, কিন্তু সেটাকেই আমরা যেন মনে না করি যে এটাই আমার ব্যবসা, এটাই আমার জীবন, সারা জীবন ধরে জন্ম জন্মান্তর ধরে এরকম ভাবেই ফাটকাতে আমি ইনকাম করে যাব। যেমন সেকেন্ড কথা যেটা, কখনো কিন্তু নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা একদম পজিটিভ সময় নয়। এটা যদিও সার্বিক মতে আলোচনা করছি। ফার্স্ট, সেকেন্ড কথা, আমি দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট লঞ্চ করব, কখনো এই সময় করা উচিত নয়। বিজনেস এক্সটেন্ড করব, কখনো করা উচিত নয়। বিজনেসে আমি ক্যাপিটাল ইনভেস্ট করব, কখনো করা উচিত নয়। নতুন বিজনেস শুরু করব, কখনো করা উচিত নয়, কখনো করা উচিত নয়। কিন্তু 2 নম্বর এবং 7 নম্বর ঘরের মধ্যে যখন, এবং সবচেয়ে বড় কথা,
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে একে অপরকে ভুল বোঝার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন সূর্যের ঘরে কেতু বসে থাকে, সূর্য কিন্তু একদম নেগেটিভ হয়ে রয়েছে, দারিদ্র যোগের আন্ডারে রয়েছে, তাহলে কেতু মানে স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, সূর্য কি করে? আমিত্বের প্রকাশ জাহির করে। এটা পজিটিভ ভাবে কিন্তু অনেক পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কিন্তু নেগেটিভ ভাবে বসে থাকার জন্য আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, অ্যাডজাস্টমেন্টের মানে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, স্যাক্রিফাইস কখনো করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, হ্যাঁ, অ্যাডজাস্ট করতে পারবো না, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আর আমি জন হতে পারবো না, সব জায়গায় কিন্তু নিজেকে মিলিয়ে মিশিয়ে চলতে পারবো না। এই যে আমিত্বের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তার ফলে কি হবে? আমি সাবঅর্ডিনেটদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবো না, কেননা শনি এবং সূর্যের একত্রীকরণও রয়েছে বৃহস্পতির ঘরে। আমার ভেতরের জ্ঞান দ্বারা আমি কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য কখনো সাবঅর্ডিনেটকে বা আমার কলিগসদেরকে কখনো কিন্তু মানে বন্ধুর মতন করে কাজ করিয়ে নিলাম পারবো না। সব সময় আমার আমিত্বের জাহির। এই কোম্পানিটা কার জন্য দাঁড়ানো জানিস? আমার জন্য। এই পুরো এই কোম্পানিতে কে বেশি কাজ করছে, কার বেশি দায় দায়িত্ব জানিস? আমার জন্য। এই যে ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, সব ক্ষেত্রেই আমিত্বের জাহির, আইডেন্টিটি ক্রাইসিস। আমার মতন করে সবকিছু হতে হবে, আমার মতন করে সবকিছু করতে হবে, আমি যেটা পছন্দ করছি সেরকম ভাবে চলতে হবে, এবং আমি কখনো কোথাও কিন্তু ফিট হওয়ার চেষ্টা করব না, অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ আমি করতে চাইবো না, বা যদি করতে হয় মনের বিরুদ্ধে। তার ফলে কি হবে? আমার পারফরমেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে 10th হাউসকে হিট করছে। তাহলে 10th হাউস মানে বারবার ধরে বলেছি ক্ষেত্রের জায়গা, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সফলতার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। তাহলে ক্ষেত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় যদি ইগো চলে আসে, সেই জায়গায় যদি আইডেন্টিটি ক্রাইসিস চলে আসে, সেই জায়গায় যদি সন্দেহ প্রবণতা চলে আসে, সেই জায়গায় যদি আমিত্বের জাহির করার প্রবণতা চলে আসে, তাহলে কখনোই কিন্তু আমি আমার প্রত্যেকটি ক্ষেত্রে স্যাটিসফাই হতে পারি না। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পেও হারিয়ে ফেলা বা মিসইউজ করা, সেটা ফিলিংস হতে পারে, ইমোশন হতে পারে, মানি হতে পারে, সাকসেস হতে পারে, স্যাটিসফ্যাকশন হতে পারে, পেও হারিয়ে ফেলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এই 5টি দিক থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে।